যে হাদিস শরীফে আমি বলছিলাম, হাদিস শরীফে গেছে কেউ দিনে যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে তাহলে সে শহীদি দরজা পায়। এখন কিভাবে স্মরণ করতে হবে? এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার ওই এলাকায়, ওনার যে দেশে থাকতেন ওই দেশের বাদশাহ ওনার মুরিদ। তো উনি ওই বাদশাহ শোভা দেখতে করতে আসতো মাঝে মাঝে। তো একদিন আসছে, তো ওই বুজুর্গ ব্যক্তি ওয়াজ করতেছিলেন, তো বললেন যে প্রতিদিন 20 বার যারা মৃত্যুকে স্মরণ করে সে তার মৃত্যু সে শহীদের দরজা পাবে। তো ওই বাদশাহ এটা শুনছে। তো বাদশাহ তার বাড়িতে যাওয়ার পরে সে খাদেমদের অর্ডার দিলে একটা বড় করে তসবিহ বানাও 1000 দানার, একটা 1000 দানার তসবিহ বানাই দিছে। তো বাদশাহ প্রতিদিন 1000 বার মৃত্যু 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 স্মরণ করে। এরপর একদিন আসলো বাদশাহ আবার সেই তার শায়েখ শোভা দেখতে করার জন্য। আচ্ছা, তসবিহ নিয়ে আসছে, বললো হুজুর আপনি তো বলছেন প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করলে শহীদ দরজা পাওয়া যায়, আমি প্রতিদিন 100 বার 1000 বার মৃত্যু স্মরণ করি। খুব ভালো। উনি বলছেন খুব ভালো কথা, আর কিছু বললেন না। সেই বুজুর্গ ব্যক্তি কখনো সাধারণত বাদশার দরবারে যাইতেন না। তো একদিন হঠাৎ গিয়ে উপস্থিত হইলেন। তো উপস্থিত যখন হইলেন তখন সেই সময় নিয়ম ছিল যে বাদশার যে আসনটা, এই আসনে যে বসবে সে যা আদেশ করবে সেটাই পালন করতে হবে সবাইকে। এখন বাদশার আসন ছাড়া কোনো আসন নাই। এখন সেই বুজুর্গ ব্যক্তি আসছেন, এখন বাদশাহ তাড়াতাড়ি বাদশার আসনটা ছেড়ে ওই বুজুর্গ ব্যক্তি কোনকে বসাইছেন, আর বাদশাহ নিচে বসছে। এখন সেই বুজুর্গ ব্যক্তি এখানে বসে বললেন যে ঠিক আছে, এই দেশে তো এটা নিয়ম আছে, এই আসনে যে বসে সে যা হুকুম দেয় সেটাই হয়। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে জল্লাদকে ডাকো। ডাকছে জল্লাদকে, ডেকে বললো এক কাজ করো, বাদশাকে বাঁধো। এখন তো সমস্ত যারা আছে সহসা দুদিন না সবাই তো তার যুগটা ব্যাপারটা কি। উনি বুজুর্গ লোক, উনি আসছেন, উনি বললেন বাদশাকে বাঁধানো বাঁচছে। বাদশাকে বেঁধে গর্দান ধরে ফেলে দেওয়া, মাথা কাত করে থাকতে হয়। এরকম করার জন্য তো বাদশাহ এরকম করে রয়েছে। কারণ ওই জল্লাদকে বলা হলো যে আমি 20 পর্যন্ত গুনলে তুমি বাদশার গর্দানটা ফেলে দিবে, তবে তুমি সাবধান, আমার গুনার আগে কিন্তু কিছু করবা না। আস্তে আস্তে গুনতেছেন 1 2 করে 14-15 জন গেছে। এদিকে তো বাদশাহ শরীর ঘামতে ঘামতে হয়, সমস্ত দরবার ভিজে গেছে। বাদশাহ মনে চিন্তা, এটা আবার কি হইলো, এত বড় বুজুর্গ আলী আল্লাহ, উনি কি এনে দখল করতে আসলেন না কি করতে আসলেন, এটা তো বুঝতেছেন না। সে যখন 15-16 হয়ে গেছে তখন বাদশাহ বুজুর্গ ব্যক্তি বলেন যে ঠিক আছে, ছেড়ে দাও, জল্লাদ তুমি যাও গিয়া, আর বাদশাকে নিয়ে বাদশাহী কায়দায় গোসল করে নিয়ে আসো। তো গোসল করে নিয়ে আসছে। সবাই একটু ঠান্ডা, এখন তো সবাই তো অস্থির ছিল ব্যাপারটা কি হয়। তখন আসছে, আসার পরে বাদশাহ পরিষ্কার টরিষ্কার করে বাদশাকে বসাইছে। বসাই বললো, আমি তো রাজত্ব দখল করতে আসি নাই, রাজত্ব আমার দরকার নেই, রাজত্বটা আপনারটা আপনারই থাকবে। তবে আমি যে বলেছিলাম যে প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করলে শহীদের দরজা পাওয়া যায়, আজকে কেমন মৃত্যু স্মরণ করেছেন এটা তোর বলার অপেক্ষা নাই। এরকম যদি মৃত্যুকে স্মরণ করা যায় দৈনিক 20 বার, তাহলে শহীদের দরজা পাওয়া যায়। কিন্তু তার অর্থ রইল কি, হাকিকি স্মরণ করতে হবে, রসম রেওয়াজ না। অন্তর থেকে স্মরণ করতে হবে মৃত্যুটাকে। মৃত্যু স্মরণ করে সে কাজগুলি করুক। এইবার যদি তার 20 বার মৃত্যুকে স্মরণ হয় তখন সে শহীদ দরজাটা পাবে। শুধু মৃত্যু 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 বললে তো সে স্মরণ হয় না, কিন্তু হাকিকি অন্তর থেকে তাকে স্মরণ করতে হবে। অন্তর থেকে স্মরণ করলে তখন সে ফজিলতটা সে পাবে। বিষয়টা তো এরকমই। হাকি কিভাবে যদি সব আমলগুলি করা যায়, রসম রেওয়াজ করলে তো হবে না, হাকিভাবে করতে হবে। দিনদারি করতে হলে হাকি দিনদার হইতে হবে, ওর জন্য কোশিশ করতে হবে, জিকির ফিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, আর ইলম চর্চা করতে হবে, আর আমলগুলি আস্তে আস্তে সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে।